এরকম লাটা কখনো দেখেছেন আপনারা? মনে হচ্ছে যেন পাকা শোল মাছ। যে এটা কি সাইজের লাঠা, একদম পাতলা ঝোল। এই যে নমস্কার বন্ধুরা, কাল পরশু দুদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো দেখুন এখানে প্রচুর কলা গাছ ছিল, আর এখানে সব এই কলা শুদ্ধ গাছ পড়ে গেছে, ওখানে সব গাছ পড়েছে। আর এত বৃষ্টি হয়েছে দেখুন, মাঠে মেলা হয়েছিল, মাঠ একদম শুকনো, টাং টাং করছে, মাটি ফেটে গেছে। তো সেখানে জলটা দেখুন কত। গাছে আটা ধরেছে ছোট ছোট। কত ছোট ছোট আতা হয়েছে দেখুন। আতা খেয়ে আমি মানে অনেক, একটা গাছ করার জন্য মনে হয় কত দানা ফেলেছিলাম, তো অনেক কষ্টে এই গাছটা হয়েছে। প্রচুর প্রচুর হয়েছে আতা, তবে থাকবে কিনা জানি না। এরকম হয়, আবার ঝরে ঝরে পড়েও যায়। এদিকেও হয়েছে বেশ। হ্যাঁ, অনেক আতা ফল ধরেছে এই বছরে। 4-5টা করে হয় প্রত্যেক বছরে, এবছর হয়েছে, তবে জানি না থাকবে কিনা, এগুলো বলা যাচ্ছে না, শুকিয়েও যায়। মাঠে দেখুন কত জল জমেছে। তবে পুকুর, আমাদের যে মাঠের যে পুকুর আছে, ওই পুকুর থেকে অনেক কই মাছ উঠে গেছে। আপনারা তো দেখছিলেন, নেট জাল দিচ্ছিলাম, পানার সাথে কই মাছ উঠে যাচ্ছে। তো সেই কই মাছগুলো এখন এই বৃষ্টির স্রোতে মানে মাঠে উঠে এসছে। তো এই বৃষ্টির ওয়েদারে পুকুরের একদম পাকা পাকা লাঠা মাছ আছে, বিশাল মানে সাইজের লাঠা মাছ, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো সেই লাঠা মাছের পাতলা ঝোল বানাবো, দারুণ টেস্টি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর খুব ভালো লাগছে এইরকমভাবে, মানে মাঠে দেখুন কি সুন্দর ঘাস হয়ে আছে, দেখুন তলায় কত সুন্দর এইগুলো সব ঘাস। আর এই ঘাসে এইরকম করে হাঁটতে খুব ভালো লাগে। একই মাঠ, আমাদের ওই দিকটা উঁচু আছে, সেই জন্য আমি এখন ধান শুকনো দিয়েছি, অথচ কোনো রোদের কোনো বালাই নেই। মানে চালটা তো নষ্ট হয়ে যাবে, ধানের ভেতরে যে চাল আছে, ওই জন্য একটু রোদে দিয়েছি যাতে চালটা ভালো থাকে। যা জল উঠেছে মাঠে, আপনারা যদি জুতো পরেও মাঠে হাঁটেন কাদা লাগবে না পায়ে। এইরকম লাটা কখনো দেখেছেন আপনারা? দেখুন একদম মনে হচ্ছে যেন পাকা শোল মাছ। আপনারা যারা মাছ চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কি সাইজের লাঠা। এটাকে টাকি মাছও বলে। দেখুন মাছটা দেখুন, ওটাই সব থেকে বড় সাইজের লাঠা, তারপরে আছে সব মানে পরপর এরকম সাইজের মাছ। উফ বাবা, মানে আমি দেখেই শুধু ভাবছি যে কি মাছ। হ্যাঁ, এইরকম লাঠা মাছ আপনারা দেখেছেন? কি সাইজ, বাপ রে বাপ। এটাও বিশাল, কিন্তু কই মাছের সাথে রেখেছিল তো, কই মাছের কাঁটা লেগে মাছগুলো উঠে গেছে আর লাল হয়ে গেছে মাছগুলো। মানে আমি এত বড় বড় লাঠা কখনো দেখিনি, বিশেষ করে এই সাইজটা। মানে এরকম তো আমি ভাবতেই পারি না যে লাঠা মাছও এত বড় বড় হয়। এই রকম সাইজের মাছও দেখা যায় এত বড় বড়। এই মাছটা অন্তত কম করে 4 জন খাবে ভালো। 300 গ্রামের বেশি ওয়েট হবে। হ্যাঁ, 300 থেকে 400 গ্রাম ওয়েট হবে। মাঝারি সাইজের যে শোল মাছটা হয় একদম সেই রকম সাইজ। তবে এই রকম সাইজের শোল মাছ এত মোটা হবে না, এই লাঠা মাছটা যত মোটা হয়েছে। আমাদের এখানে লাঠা বলে। আয় মাছ খাবি, আয়। একটা গোটা মাছ দেবো। মাছ খাবি? হ্যাঁ, মাছ খাবি? ও পাক নড়ে নে, পুরো স্ট্যাচু হয়ে গেছে, কি হলো ওর কে জানে।
মাথাটা দেখুন শুধু, আর এখানে পিসটা দেখুন, দেখেছেন? মানে শুধু সাইজটাই দেখুন, আপনারা না দেখলে হয়তো ভাববেন যে বলে বড় বড় মাছ কী, দেখুন। আর মাছ তো আপনারা যারা চেনেন তারা বুঝতেই পারবেন যে এটা লাঠা মাছ। পিসগুলো দেখুন, হ্যাঁ একদম বাম্পার সাইজ, সলিড পিস দেখুন। দেশি লাঠা মাছ তো, প্রত্যেকটা মাছ একদম পুরো গোল, বাম্পার মাছ। মানে সত্যি এটা পুরনো পুকুর বলেই কিন্তু এত বড় বড় মাছ পাওয়া গেছে। এইসব পুকুরগুলো নতুন পুকুর হলে 1-2 বছর পর পর জল তুললে এই রকম বড় বড় মাছ পাওয়া যায় না। গায়ে গা লাগিয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? খিদে পেয়েছে? বড় লাঠা মাছের মাথাটা তোমাকেই খাওয়াবো, ঠিক আছে? ডিম হয়েছে দেখুন, ডিম দেখুন, কত ডিম একটা মাছে। মানে এই ছোট ছোট লাঠা মাছগুলো এই রকম একটা ডিমের 4 ভাগের 1 ভাগ ডিম হয়। চারটে মাছ কেটে কত মাছ হয়েছে শুধু দেখুন। নুন, লঙ্কা, হলুদ 3টে একসাথে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। নুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, মাছগুলো এবারে ভেজে নেব। একটু মোটা মোটা করেই কেটেছি, আর আলুটা লম্বা দিইনি, একটু আড়ে আড়ে কেটেছি। লম্বা দিলে আরও লম্বা লম্বা হতো আলুটা। মাছ হয়ে গেছে ভাজা, তুলে নেব। পিসগুলো ছেড়ে গেছে, কি বড় বড় পিস দেখেছেন? আবারও বলছি, মনে হচ্ছে যেন শোল মাছের পিস। জিরে আদা বেটে নেব। ফোড়নে সাদা জিরে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, একটু করে গুঁড়ো লঙ্কা দিলাম। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভেজে দিয়ে দিলাম। মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন একদম আলুর সাথে মিশে গেছে মশলাটা, দেখেছেন কোনো কিছুই একদম গোটা গোটা নেই। তো এই সময় আমি জল ঢেলে দেবো। জিরে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে এরকম হালকা ঝোলে বেশ ভালো লাগে। মাছগুলো দিয়ে দেবো ঝোলে। এখানে অফিস টাইম দু রকম কালার আছে, আর এখানে দেখুন সাদা। কি সুন্দর ফুল, ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো দেখতে, কি বড় বড় ফুটেছে দেখুন, দেখেছেন এক একটা ফুলগুলো কি বড় বড় কাঠগোলাপ ফুটেছে, দেখুন কত সুন্দর। এই ভেতরটা অরেঞ্জ কালার, আর এইগুলো হালকা মানে পিঙ্ক, আর এখানে হোয়াইট, তিন রকম কালার আছে। কি সুন্দর সেন্ট, একটা মিষ্টি গন্ধ, দারুণ। মানে অনেকগুলো এখানে আছে, অনেক ফুল ফুটবে। আর একটু ফুটলেই নামিয়ে নেব। দারুণ কালার এসছে। হ্যাঁ, একদম পাতলা ঝোল। এই যে ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরমের উপযুক্ত হালকা ঝোল। যতই বৃষ্টি হোক না কেন, তবু একটা হালকা গরম রয়েছে। একদম পাকা মাছ, আর সেরকম পাকা টেস্ট, মানে কি বলবো, কি অপূর্ব খেতে মাছটা। মাছ কি খাবো, ঝোলেই যা দারুণ টেস্ট হয়েছে, এই টেস্টেই মন ভরে যাবে। এক কথায় জমে গেছে। এরকম টেস্ট পাবো আমি ভাবতেই পারিনি। দারুণ টেস্ট। মানে এই রকম বড় বড় লাঠা মাছ কারা খেয়েছেন আর খুব সুন্দর টেস্টও পেয়েছেন, আমাকে কমেন্টে জানাবেন। কেন আমার তো খুব ভালো লেগেছে, এত বড় লাঠা আর এই রকম মোটা মোটা। তো অনেকে হয়তো ভাববে খেতে ভালো, অনেকের হয়তো ভালো লাগেনি, তবে আমার ভালো লেগেছে। আর কার কার ভালো লেগেছে এটা আমার খুব জানার ইচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা দেখুন কি অপূর্ব মাছ। মাছ কি খাবো, মানে ঝোল খেয়েই মন শান্তি হয়ে যাচ্ছে, এত টেস্ট। এরকম বাটা মশলা দিয়ে মানে মন ছুঁয়ে যাচ্ছে একদম, কি বলবো আমি।
মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমার এতটাই ভালো লাগছে। আমি আশা করিনি এতটা ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।